এক সময় যেই নদীর তীরে গোড়াপত্তন হয়েছিল একটি শহরের, যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সে শহরের অর্থনীতি, সে বহমান নদী এখন মৃতপ্রায়। নদী নাকি নর্দমা তাই বোঝা দায়। মোঘলরা মনোমুগ্ধকর বুড়িগঙ্গার জোয়ার ভাটার রূপ দেখে মুগ্ধ হয়ে ঢাকা শহরকে বাংলার রাজধানী ঘোষণা করেছিল। কালের পরিক্রমায় পাল্টে গেছে তার রূপ। রাজধানী ঢাকার দক্ষিণ এবং পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া বুড়িগঙ্গার নদী প্রতিনিয়ত দখল ও দূষণে তিলে তিলে এখন ধ্বংসপ্রায়। স্বচ্ছ পানির বদলে হয়েছে কুচকুচে কালো। সে পানি এতটাই বিষাক্ত হয়ে গেছে যে তার স্পর্শ করলে হতে পারে চর্মরোগও। পচা এ পানির দুর্গন্ধে এখন টেকা মুশকিল, বলছেন নদী তীরের বাসিন্দারা। গত ৩০-৪০ বছরে ঢাকার নগরে থেকে সৃষ্ট বর্জ্যের চাপে মৃতপ্রায় এক সময়ের নির্মল নদী। শিল্প বর্জ্য, কাঁচামাল বর্জ্য, পয়ঃনিষ্কাশন লাইন, ইটভাটার দূষণ তো আছেই, সেই সাথে দখল হয়ে গেছে নদীর অনেকাংশ, যে কারণে শুরু হতে হতে যেন নর্দমায় পরিণত হয়েছে নদীটি। অবস্থা এমন, এখন অস্তিত্ব সংকটে ভুগছে বুড়িগঙ্গা। ২০১৬ সালে বাংলাদেশ নৌবাহিনীর একটি নিরীক্ষার ফলাফলে জানা গিয়েছিল মাসে প্রায় ৬০,০০০ ঘনমিটারের বেশি বর্জ্য ফেলা হয় বুড়িগঙ্গায়। আর নদীর তলদেশ জমেছে ১০ থেকে ১২ ফুট পলিথিন। পলিথিন বর্জ্য পুরাতন জাহাজের পোড়া তেল একটি বিষে জর্জরিত করে ফেলেছে। দখলদারদের গ্রাস থেকেও রেহাই পায়নি এর খালগুলো। নদী ভরাট করে গড়ে উঠেছে বহুতল ভবন সহ রিক্সা ভ্যানের গ্যারেজ, দোকান, আরো কত কি। অথচ এই নদীকে কেন্দ্র করে ২২৭টি সংযোগ খাল ছিল, যাদের অস্তিত্ব এখন আর পাওয়া যায় না। ৭০টি খাল শনাক্ত করা গেলেও পানি প্রবাহ হয় না বেশিরভাগ খাল দিয়ে। স্থানীয় এলাকাবাসীর দাবি, যে কোনো মূল্যে খালগুলো উদ্ধার করা হোক এবং নাব্য ফিরিয়ে আনা হোক। আগে খালগুলো দিয়ে নৌকার মাধ্যমে বাণিজ্যিক উদ্দেশ্যে বিভিন্ন বন্দর ও জেলাগুলোতে যাতায়াত করা হতো। গ্রামীণ অর্থনীতি সচল করতে এই নদী ও খালগুলো বিরাট ভূমিকা রাখত, যা কালক্রমে হারিয়ে গেছে। স্থানীয়রা বলছেন, এভাবে চলতে থাকলে বুড়িগঙ্গার অস্তিত্ব বিলীন হতে আর বেশি দেরি নেই। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন।